হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব লাস্ট মিনিট সাজেশান, ফাইনাল সাজেশান, 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করো না, সাজেশান ফলো করো, 100% কমন পাবে। তাহলে শুরু করা যাক। কেমন আছো সবাই? টেনশন করছো? যখন ভাববে যে আমাদের তো প্রিপারেশন কমপ্লিট, ভালো প্রিপারেশন হয়েছে, তাহলে টেনশন কেন করব? ভালো প্রিপারেশন না হলে টেনশন হয়। পরীক্ষার হলে যাবে, কোয়েশ্চেন পেপার পাবে, দেখবে সব কমন, তখন আর টেনশন থাকবে? তখন টেনশন দৌড়ে পালাবে, তাই না? সব সময় পজিটিভ এনার্জি দেবে নিজেকে যে আমার সব পড়া আছে, আমি সব পারবো। ওকে? আচ্ছা, এবার তোমাদের তো পরীক্ষা একদমই এসে গেছে কাছে। তোমাদের সিলেবাসের ইউনিট 2 হিউম্যান ফিজিওলজি থেকেই তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসবে। সুতরাং আমি এই হিউম্যান ফিজিওলজির আন্ডারে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন, locomotion and movement, neural control, coordination, chemical coordination and integration, এই চ্যাপ্টারগুলো থেকে এই 5 মার্কসের কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারগুলো থেকে 5 মার্কসের কোশ্চেনের আমি ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসে গেছি। তোমরা এই সাজেশনগুলো দেখবে। বেশিরভাগই তোমাদের পড়া, যে কটা তোমাদের পড়া নেই চটপট সেগুলো পড়ে নেবে, এই হলো ব্যাপার। এখন তোমাদের সব রেডি, কিন্তু দু একটা হয়তো দেখলে একটু অন্যরকম, সেগুলো চটপট করে নেবে। ওকে, তাহলে আমরা শুরু করি। 5 মার্কস কোয়েশ্চেন্স, একাদশ শ্রেণী জীববিদ্যা 2025, ফাইনাল সাজেশান 2025, লাস্ট মিনিট সাজেশান 2025, বায়োলজি 100% কমন। আমার সাজেশান মাধ্যমিকে 100% কমন এসে গেছে। কনফিডেন্স লেভেলটা আরও হাই হয়ে গেছে আমার। সেই জন্য বলছি যে আমার সাজেশান তোমরা ফলো করো, তোমরা 100% কমন পাবে। ওকে? আর আমার সাজেশানের ওপরে যদি তোমরা আবার সাজেশান করো, তাহলে কিন্তু আমি বলতে পারছি না যে 100% কমন পাবে কি না। ওকে, নাও দেখে নাও সাজেশান আমার। আমি এখানে ইম্পর্টেন্ট বলবো এবং মোস্ট ইম্পর্টেন্ট বলবো, তাহলে তোমরা বুঝে নেবে। নাম্বার 1, পৌষ্টিকতন্ত্র কাকে বলে, পৌষ্টিক নালীর অংশগুলো কী কী ইম্পর্টেন্ট। নাম্বার 2, প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত লেখো, একটি দাঁতের গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো, ইম্পর্টেন্ট। মানুষের প্রধান 3 প্রকার পরিপাক গ্রন্থি কী কী, লালা গ্রন্থি কত প্রকারের, এদের অবস্থান ও কাজ লেখো, ইম্পর্টেন্ট। নাম্বার 4, যকৃতের অংশগুলি কী কী, যকৃতের কাজ লেখো, ইম্পর্টেন্ট। নাম্বার 6, পিত্তরসে কী কী পিত্তলবণ ও পিত্তরঞ্জক পাওয়া যায়, পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, তথাপি একে পাচক রস বলা হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল টিক। নাম্বার 7, খাদ্যের ক্যালোরি মূল্য বলতে কী বোঝো, 1 গ্রাম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের ক্যালোরি মূল্য কত, ইম্পর্টেন্ট। উৎসেচক কয় প্রকারের, উদাহরণসহ উৎসেচকের শ্রেণীবিভাগ করো, এইভাবে আসতে পারে বা এইভাবে আসতে পারে, ইম্পর্টেন্ট। অজৈব অনুঘটক কাকে বলে, উৎসেচক ও অজৈব অনুঘটকের মধ্যে পার্থক্য উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল টিক। নাম্বার 10, শ্বসন কয় প্রকার, অবাধ শ্বসন ও সবাধ শ্বসনের পার্থক্য দেখাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রিদিং বলতে কী বোঝো, শ্বসন কাকে বলে, শ্বসন কোথায় সম্পন্ন হয়, নাম্বার 11 ছিল এটা, ইম্পর্টেন্ট। নাম্বার 12, সংজ্ঞা ও পরিমাণ উল্লেখ করো, ভাইটাল ক্যাপাসিটি, টাইডাল এয়ার, রেসিডুয়াল ভলিউম, ডেড স্পেস, টোটাল লাং ক্যাপাসিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল টিক। নাম্বার 13, হাঁপানি ও এমফাইসেমার কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল টিক। 14, মানুষের শ্বসন কৌশল সংক্ষেপে বর্ণনা করে, ইম্পর্টেন্ট। 15, হৃদরক্তবাহতন্ত্র কাকে বলে, এর উপাদান কী কী, মানব হৃৎপিণ্ডের অবস্থান ও আকৃতি উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16, হৃৎপিণ্ডের কপাটিকাগুলো কী কী, তাদের অবস্থান ও কাজ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
17 হৃদ অবরোধ কাকে বলে, হৃদ অবরোধ কত প্রকারের ও কী কী, ইম্পর্টেন্ট। ছন্দ নিয়ামক বা পেসমেকার কাকে বলে, সংরক্ষী ছন্দ নিয়ামক ও কৃত্রিম ছন্দ নিয়ামক বলতে কী বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধমনী শিরা ও জালকের কলাস্থানিক গঠনের বৈশিষ্ট্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হৃদচক্র কাকে বলে, হৃদচক্রের যান্ত্রিক ঘটনাগুলো সংক্ষেপে বর্ণনা করো, হৃদচক্র মানে কার্ডিয়াক সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 21 রক্তচাপ কাকে বলে, এর কাজ ও গুরুত্ব উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 22 রক্তচাপ নিয়ন্ত্রণকারী বিষয়গুলি সংক্ষেপে উল্লেখ করো, ইম্পর্টেন্ট। 23 মানুষের রেচনতন্ত্রে চিহ্নিত চিত্র অঙ্কন করো, এর বিভিন্ন অংশগুলো কাজ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 24 নেফ্রন কি, এর অংশগুলি কি কি, প্রতিটি অংশের কলাস্থানিক গঠন বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 একটি নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং নেফ্রনের বিভিন্ন অংশের কাজ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 26 ডায়াবেটিস ইনসিপিডাস কী কারণে হয়, এই রোগের লক্ষণগুলো উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট। 27 মূত্রের স্বাভাবিক উপাদানগুলি কি কি, মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো এবং কী কারণে তারা নির্গত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে, বুঝতে পারলে? তাহলে ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দিচ্ছি, তোমরা কিন্তু সেইভাবে দেখে নেবে। আর এই সাজেশান যদি পুরোটা ফলো করো তাহলে 100% কমন পেয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবে। 28 অসমো রেগুলেশন কাকে বলে, একটি স্বাদু জলের ও একটি সমুদ্রের জলের মাছের অসমো রেগুলেশন বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 29 নেফ্রাইটিস কাকে বলে, এটি কত প্রকারের, নেফ্রাইটিস রোগের লক্ষণগুলি কী কী, এই রোগের চিকিৎসা পদ্ধতি উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেনলি লুপ বলতে কী বোঝো, এর বিভিন্ন অংশের কাজ সম্বন্ধে যার যেন লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 31 চিত্রসহ বৃক্কের বাহ্যিক গঠন বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে এটা, মানুষের নেফ্রনের একটি সরল চিত্র অঙ্কন করে যে কোনো 6টি অংশ চিহ্নিত করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে 33 অস্থিপেশি ও কঙ্কাল পেশি কাকে বলে, এই পেশিকে চিহ্নিত পেশি বলে কেন, অস্থিপেশির কাজ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 34 মরণ সংকোচন কাকে বলে, এই অবস্থায় পেশিতে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমটান ও সমদৈর্ঘ্য পেশি সংকোচন বলতে কি বোঝায়, সমটান ও সমদৈর্ঘ্য পেশি সংকোচনের পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট। 36 অস্থিপেশি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো, টিটেনাস, অবসাদ বা ফ্যাটিক, নিঃসারকাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে 37 অস্থিপেশি, মসৃণ পেশি এবং হৃদপেশির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে 38 তরুণাস্থিময় অস্থিসন্ধি কাকে বলে, এই প্রকারের অস্থিসন্ধি কয় প্রকারের ও কী কী, উদাহরণসহ ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট। 39 মসৃণ পেশি ও অনৈচ্ছিক পেশি কাকে বলে, এর কলাস্থানিক গঠন ও কাজ সম্বন্ধে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে 40 রক্ততঞ্চন কাকে বলে, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কী কী, স্বাভাবিক অবস্থায় রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে সম্ভবত 41 রক্তের এবিও পদ্ধতিটি লেখো, এবিও সিস্টেম। সর্বজনীন দাতা ও সর্বজনীন গ্রহীতা বলতে কী বোঝায়, ইম্পর্টেন্ট। এসে গেছে 42 আরএইচ উপাদান কি, রক্ত সঞ্চালনের পূর্বে দাতা ও গ্রহীতার আরএইচ উপাদান বিবেচনা করা হয় কেন, গর্ভাবস্থায় আরএইচ উপাদানের অসঙ্গতি কোন ধরনের বিপদ ঘটায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্ভবত। এসে গেছে 43 ব্লাড ব্যাঙ্কে রক্ততঞ্চন রোধী পদার্থ হিসাবে সোডিয়াম সাইট্রেট ব্যবহৃত হয় কেন, সায়ানোসিস, এর কারণ কি, এর আরেকটা টার্ম হচ্ছে ব্লু বেবি সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে যাওয়ার 90% চান্স আছে। রক্ততঞ্চন রোধী, রক্ততঞ্চন হতে দেয় না কে, সোডিয়াম সাইট্রেট, এই সোডিয়াম সাইট্রেট রক্ততঞ্চন হতে দেয় না ব্লাড ব্যাঙ্কে। নেক্সট 44 থ্যালামাস ও হাইপোথ্যালামাসের অবস্থান ও কাজ লেখো, ইম্পর্টেন্ট। সুষুম্নাকাণ্ড কি, এর গঠন ও কাজগুলো উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে যাবে 46 স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে, এই স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য ও কাজ লেখো, ইম্পর্টেন্ট।
মস্তিষ্ক মেরুরস বা সিএসএফ কোথায় থাকে, সিএসএফের উপাদান ও কাজ লেখো, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে গেছে। 48 প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, শর্তবিহীন ও শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে গেছে। 49 প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর কি, চিত্রসহ একটি সরল প্রতিবর্ত পথের বিভিন্ন অংশগুলো উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে গেছে। 50 গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের একটি করে প্রধান কাজ উল্লেখ করো, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পন্স মেডুলা ও থ্যালামাসের একটি করে কাজ লেখো, ইম্পর্টেন্ট। তৃতীয়, অষ্টম ও দশম করোটি স্নায়ুর নাম ও কাজ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে গেছে। 52 হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, হরমোনের বৈশিষ্ট্য কী কী, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে গেছে। 53 মানবদেহে পিটুইটারি গ্রন্থির অবস্থান লেখো, পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড নিঃসৃত হরমোনগুলি বিপাকীয় কার্যগুলো উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে গেছে। 54 এডিএইচ ও অক্সিটোসিনের উৎস ও শারীরবৃত্তীয় কাজ উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 55 অ্যাক্রোমেগালি কেন হয়, এই রোগের লক্ষণগুলো কী কী, ইম্পর্টেন্ট। বহুমূত্র রোগ কেন হয়, এই রোগের লক্ষণগুলি কী কী, ইম্পর্টেন্ট। 57 দেহে আয়োডিন বিপাকে থাইরক্সিনের ভূমিকা কী, থাইরয়েড হরমোনের ক্রিয়ায় ভিটামিনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সম্ভব এসে গেছে। 58 থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তায় কী রোগ হয়, এই রোগের লক্ষণগুলো কী কী, ইম্পর্টেন্ট। ইনসুলিনের উৎস কী, কার্বোহাইড্রেট, ইনসুলিন হরমোনের প্রভাব উল্লেখ করো, ইম্পর্টেন্ট। কুশিং সিনড্রোম কী, এর বৈশিষ্ট্যগুলো কী কী, ইম্পর্টেন্ট এসে যাওয়ার চান্স আছে, এটাও এসে যাওয়ার চান্স আছে। 61 প্লাসেন্টা কী, প্লাসেন্টার অন্তঃক্ষরণধর্মী কাজ কী, ইম্পর্টেন্ট। এসসিজি এর উৎস কী, এর শারীরবৃত্তীয় কাজ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে গেছে। 63 প্রোস্টাগ্ল্যান্ডিন কী, এর উৎস ও কাজ লেখো, ইম্পর্টেন্ট। 64 তিনটি গুরুত্বপূর্ণ পাক অন্ত্রীয় হরমোনের উৎস ও কাজ উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এসে গেছে। কেন বলছি আমি, কারণ এগুলো সত্যি করেই ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারলে তো, আমার সাজেশানে আমি কোনোটাকেই বাদ দিতে পারলাম না, পুরোপুরি ছেঁকে আমি তুলেছি। সুতরাং এর ওপরে যদি তোমরা আবার সাজেশান করতে যাও না, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বাদ পড়ে যাবে, তাতে কি হবে, পরীক্ষাটা ভালো হবে না। আর পরীক্ষা ভালো না হলে তার মানে কি, সেখানে ভালো নাম্বার আসবে না, তাহলে কি করে 100% কমন হবে, হবে না। সেই জন্য বলছি আমার এই সাজেশান ফলো করো, 100% কমন আসবে। মাধ্যমিকে আমি ভাবতে পারিনি যে 100%ই কমন আসবে আমার সাজেশানের। সুতরাং আমি এখানেও তোমাদের বলছি, আমার সাজেশান ফলো করো, হেলথ স্টাডি চ্যানেলের সাজেশান ফলো করো। ফাইনাল সাজেশান 2025, লাস্ট মিনিট সাজেশান 2025, 100% কমন পাবে। ওকে, এখান থেকে তোমাদের বেশিরভাগই পড়া যেগুলো দেখছো যে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এসে গেছে, সেগুলো কিন্তু আবার খুব ভালো করে দেখে যাবে। আমার যে এই সাজেশান ফলো করে পরীক্ষা ভালো হবে, এটাই আমি আশা করি। সুতরাং এই হেলথ স্টাডি চ্যানেলের এই সাজেশান তোমরা ফলো করো। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। এর আগের ভিডিওগুলো সবই উপকারে লেগেছে, এগুলো উপকারী ভিডিও, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সুতরাং এগুলো তো তোমাদের উপকারে লাগবেই। তো তোমরা হেলথ স্টাডি চ্যানেলের হাত ধরো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা হেলথ স্টাডি, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি হেলথ স্টাডি চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। লাইক করলে বুঝবো তোমাদের উপকার হচ্ছে, কমেন্ট করলে বুঝবো তোমাদের আরও কী কী দরকার, কী কী অসুবিধা আছে। আর শেয়ার করা দরকার, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ সকলের জন্যই ভিডিও, তাই না। মেন্টালি ফিজিক্যালি ফিট থাকো, কারণ ভালো প্রিপারেশন হলেই ভালো পরীক্ষা হয় না। তার জন্য শরীর মন ভালো রাখতে হবে, শরীর মন এবং ভালো প্রিপারেশান সব মিলিয়ে ভালো পরীক্ষা হয়। প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট দেখে সমস্ত ভিডিওগুলো দেখে নাও এবং কমিউনিটি পোস্ট দেখো। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল দ্য বেস্ট। এরপরের ভিডিওতে আসছে প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস, রেসপিরেশন ইন প্ল্যান্টস অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোর আন্ডারে যে 4 মার্কসের কোশ্চেন আছে তার সাজেশান নিয়ে আসবো আগামীকাল।
মার্চের 13, 14, 15, 16 আমি ভিডিও দেব।